আমার বাসা থেকে এমন দৃশ্য দেখা যায়। ঢাকা শহরে সাধারণত গাছগাছালির যে প্রাকৃতিক যে দৃশ্য, এটা খুব কমই উপভোগ করা যায়। আমার কাছে খুব ভালো লাগে, এটা আমি খুব এনজয় করি। বাসার পাশে এ ধরনের গাছ, এটা একটি আতা গাছ। আর এখানে দেখতে পাচ্ছেন আমের মুকুল আছে। আর এখানে একটা গাছ আছে, এই গাছটাতে আমের মুকুল আসেনি, মানে জালি পাতা এটা। আর নিচে হচ্ছে গাছ আছে বেশ। গতকাল ঢাকা শহর সহ অন্যান্য জায়গায় প্রচুর ঝড় বৃষ্টি, এই বছরে প্রথম ঝড় বৃষ্টি হলো আর কি। আর আজকে 23 তারিখ, 23শে ফেব্রুয়ারি। এবছরে মনে হচ্ছে যে এমন একটা আবহাওয়া তৈরি হচ্ছে, মনে হচ্ছে যে কালবৈশাখী ঝড়ের সেই আভাস পূর্বাভাস দেখা যাচ্ছে। জানি না মানে বছরটা কেমন হবে, কি হবে। ওখানে দুটো নারিকেল গাছ আছে, প্রচণ্ড বাতাস হচ্ছে এখন, মানে পুরোটাই বলতে পারেন এখন ঝড় শুরু হয়ে গেছে। এখন কিন্তু বাজে দুপুর 1:16, কিন্তু দুপুরবেলা মনেই হচ্ছে না, মনে হচ্ছে পুরা অন্ধকার হয়ে আসতেছে। প্রকৃতির এই খেলা বোঝা খুবই কঠিন। সৃষ্টিকর্তা মেহেরবানি এবং দয়া ছাড়া আসলে কোনো কিছু হয় না। কিছু সময় আছে দেখা যাচ্ছে আমাদের প্রয়োজন আছে, যেমন এই সময়টাতে দেখা যায় অনেকেই চাষাবাদের জন্য কিন্তু পানি দরকার, আর অনেকের ক্ষতি হয়ে যায়। গতকাল আমার কাছে যেটা খুব ভালো লাগছে, যে পরিমাণ ধুলাবালি ছিল রাস্তায়, তারপর আপনার গাছগাছালি যে পরিমাণ ধুলাবালিতে, মানে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এখন মনে হচ্ছে অনেক ফ্রেশ, সতেজ, মানে তরতাজা দেখতে, ধুলাতে পুরো মানে ভরে গেছে। এটা খুবই মানে দেখতে খারাপ লাগতেছিল, এবং তাদেরও দরকার ছিল এই ধরনের একটু ঠান্ডা পানি বা বাতাস, এই ধরনের। আল্লাহ মানে সময়, যখন যে সময় যেটা করার দরকার সেটাই উনি করবেন, আল্লাহ তাআলার সিদ্ধান্ত। এখন আজকের আবহাওয়াটা খুবই আরামদায়ক, মানে শহরের জন্য আরামদায়ক আমি বলবো, কারণ শীতও না, গরমও না, এমন একটা ভাব আছে। খুবই ভালো, মাশাআল্লাহ। বাইরে যাওয়ার ইচ্ছা ছিল, অনেক দিন ধরে ব্লগ শেয়ার করিনি আপনাদের সাথে। ভাবলাম যে কোথাও যাব, কিন্তু সামনে আবার রমাদান চলে আসছে, জানি না কোথাও যেতে পারবো কিনা। চেষ্টা করবো আপনাদের সাথে এই ঢাকা শহরের ছোটো ছোটো কিছু ব্লগ শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।